আজকে বানিয়েছিলাম রায়খোর মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো রায়খোর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলেই আমি এখন বেগুনটাকে ভেজে নেব। তার জন্য আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে বেগুনটাকে ভেজে নেব। দেখুন বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি রান্নাটা করব। আমি দিয়ে দিলাম আর একটু সাদা তেল, যেহেতু আমি সাদা তেলেই রান্না করি। এবার ফোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আলু আর শিম। সবগুলোই আমি কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। এবার ভালো করে আমি আলু আর শিমটাকে একবারে একটু ভেজে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিলাম আদা জিরের পেস্ট দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর দেব লঙ্কার গুঁড়ো। জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এভাবেই অনবরত কষিয়ে ভেজে নেব। ছয় 7 মিনিট ধরে এইভাবে কষিয়ে আমি ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিলাম। আমি এখানে মিক্সির বাটি দিয়ে 1.5 বাটির মতো জল দিয়েছি। একটু জলটা বেশি দিয়েছি, তাহলে আলুটা যেটা সেদ্ধ হয়নি সেটা সেদ্ধ হয়ে যাবে আর সময়টাও কম লাগবে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এইভাবে যদি বেগুন আগে থেকে ভেজে রাখা হয় আর এই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এবার ঝোলটা দেখুন ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব ওই 2-4 মিনিটের জন্য। 2-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলের ফেনা কিন্তু নেই, মানে লবণ কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কম রেখে দেব। তারপর 1 মিনিট পর বন্ধ করে দেব। তো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম সেট হওয়ার জন্য। 4-5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন ওপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবার একটা বাটিতে আমি এখন তুলে নেব। একবার হলেও বাড়িতে এইভাবে রায়খোর মাছের ঝোল রান্না করে দেখুন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।